যেখান থেকে আমরা শুরু করি সেটি হলো 71। আমরা আমাদের কথা, আমাদের যত প্রকার লেখনী সবকিছুকে এই 71 কে কেন্দ্র করে শুরু করি বা বলি, লিখি। কিন্তু আমাদের এই দেশের ইতিহাসটা মূলতই শুরু হয়েছে 1952 সালে। বাংলা ভাষার দাবিতে বা শুধুমাত্র ভাষার দাবিতে মানুষ জীবন দিতে পারে পৃথিবীর ইতিহাসে এটা নজির। এজন্য এই 1999 সালে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে আসছি। আমাদের এই 21 ফেব্রুয়ারি যদিও আজকের দিনে এসে আমরা কিছুটা উৎসব মুখর আনন্দঘন আয়োজনে পরিণত করেছি, কিন্তু এর পিছনে এক নির্মম ইতিহাস রয়েছে, যেখানে শহীদ আবুল বরকত, আব্দুল সালাম, শহীদ রফিকুদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, শফিউর রহমানদের রক্তের ইতিহাস রয়েছে। শুধু তাই নয়, এই ভাষাকে কেন্দ্র করে অসংখ্য ছাত্র জনতার গুলিবিদ্ধ হওয়ার, আহত হওয়ার, মৃত্যুবরণ করার ঘটনা রয়েছে। অসংখ্য শিক্ষার্থীর ছাত্রত্ব শেষ হওয়ার ঘটনা রয়েছে। এবং আজকে পর্যন্ত এই মাতৃভাষা দিবস আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করলেও এ দেশে ভাষার স্বাধীনতা, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। 1947 সালের 14 আগস্ট এবং 15 আগস্ট উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা সবাই জানি 14 আগস্টকে পাকিস্তান এবং 15 আগস্টকে ভারত তাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকে। 1947 সালের 14 আগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের এই উপমহাদেশ দুই ভাগ হয়। ভারতবর্ষে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যে অংশ, সেই অংশ মিলে পাকিস্তান এবং বাকি অংশ মিলে ভারত নামে থেকে যায়। যেদিন 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা